হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে এই ভিডিওতে আপনাকে দেখানোর চেষ্টা করবো কাতারের 200 বছর পুরনো মার্কেট সুক আল ওয়াকরা। আমি এখন আছি মেট্রোতে। কাতারের মেট্রো আন্ডারগ্রাউন্ড দিয়ে চলাচল করলে এই স্টেশনটাতে আপনারা আসার সময় দেখতে পাবেন যে এইখানে উপরেই মেট্রো চলাচল করতেছে। আর এই স্টেশনটা হচ্ছে আপনার উপরে, এটা আন্ডারগ্রাউন্ডে না। এটি হিউজ একটা স্টেশন। এইখানে প্রতিদিন হাজার হাজার যাত্রীরা যাতায়াত করতেছে এই মেট্রোর মাধ্যমে। মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের জন্য এটি একটি আশীর্বাদ, বিশেষ করে আমাদের প্রবাসীদের জন্য তো আরো বড় আশীর্বাদ। ফাইনালি আমি বের হয়ে গেছি আল ওয়াকরা স্টেশন থেকে বের হয়ে আমি এখন রওনা দিব বাসের দিকে। মেট্রোলিংক বাস কিন্তু সম্পূর্ণ ফ্রি, এখানে কোনো ধরনের চার্জ লাগে না। রাস্তার পাশে বিশাল জায়গা জুড়ে ফুলের চাষ, সামনে হচ্ছে মসজিদ। দৃশ্যটা খুবই অসাধারণ, তাই ক্যামেরাবন্দি করে নিলাম। আল ওয়াকরা সুকে যেতেই দেখা মিলে কবরস্থানের। এই কবরস্থানে শুধুমাত্র একটা পাথর রাখা, এছাড়া বিশেষ কোনো চিহ্ন নেই, নাম ঠিকানা সহ যেরকম আমাদের বাংলাদেশটায় থাকে। বাস থেকেই নামলে দেখা মিলে আল ওয়াকরা ওল্ড সুক। আশা করে চলে আসলাম সুক আল ওয়াকরাতে। তো এইখানটায় যে মেট্রো বাসগুলো আছে সেটা হচ্ছে আপনার M127 এবং M128। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বিচ সাইডে এন্ট্রি নেওয়ার সময় আপনারা ঠিক এরকমটা দেখতে পাবেন। এই যে দেখতেছেন, এটা হচ্ছে একটা শামুকের মনুমেন্ট। আর এই পাশে কিছু উঁটের পাল নিয়ে আসতেছে। তো এইখানটায় এই জিনিসটা সচরাচর আপনারা দেখতে পাবেন এখানে আসলেই। এই উঁটগুলো নিয়ে তারা এখানে ঘোরাফেরা করতে থাকে। উঁট এবং গাদার সওয়ারি করা যায় এখানে। তো আপনাদেরকে একটু সামনে গিয়ে সেই জিনিসটাও দেখানোর চেষ্টা করব। তো সামনে যে বিশাল সমুদ্র দেখতেছেন, এটা হচ্ছে বিচ। এইখানে আপনার দুইটা ভাগে ভাগ করা আছে, ফ্যামিলি এবং সিঙ্গেল। তো এই জায়গাটা হচ্ছে আপনার ফ্যামিলিদের জন্য বরাদ্দ। বিচের সামনে বসার জন্য এরকম কাঠের টুল দেওয়া আছে, এখানে বসতে পারবেন। বিচের সামনের প্রধান আকর্ষণ হচ্ছে এইখানে অনেকগুলো ক্যাফে রেস্টুরেন্ট আছে, যেগুলা ইতালিয়ান, আমেরিকান, ইন্ডিয়ান, লোকাল খাবার দাবার সহ বেশ কিছু রেস্টুরেন্ট এখানে আছে। এইখানটাতে দেখতে পারতেছেন ছোট একটা মসজিদ পুরনো দিনের। তো এইখানে আরো কয়েকটা মসজিদ আছে। আমার পিছনে দেখতেছেন টেন্ট বা তাঁবু। এটা হচ্ছে আরবীয় ঐতিহ্য। এখানে তারা তাঁবুতে বসে চা গাওয়া পান করে থাকে। তাছাড়া এইখানের যে রেস্টুরেন্টগুলো আছে এগুলো মোটামুটি ব্যস্তই, সন্ধ্যার দিকে আরও বেশি ব্যস্ত হয়ে ওঠে। বিচের এইখানে কিছু কাঠের নৌকা রাখা আছে, বা উডেন ডো যেটাকে বলা হয় আর কি। এমনভাবে রাখা আছে যেন এগুলো নোঙর করার পর আর ফিরে যেতে পারেনি সমুদ্রে। বিচের এই সাইডটা শুধুমাত্র ফ্যামিলিদের জন্য, সিঙ্গেলদের জন্য আরও সামনে যেতে হবে। বিচ সাইডটা ঘোরাঘুরি করে দেখার পর আমি সুকের ভিতরে যাব। তবে আপনাদেরকে বলে রাখি যে সুক ওয়াকিফ এবং সুক আল ওয়াকরা এই দুইটাই সবচেয়ে বেশি পুরাতন মার্কেট। তবে এইখানে জনপ্রিয় হচ্ছে সুক ওয়াকিফ। এইখানটায় আসার পর আমার সাথে দুজন ফরেনার দেখা হয়, একজন হচ্ছে ইতালি থেকে আর একজন হচ্ছে চায়না। তো তারা কাপাল। তো তারা জিজ্ঞেস করতেছে আমাকে এই সুকটা সম্পর্কে। আমাদের এশিয়ার মানুষদের কাছে পুরনো জিনিসের কদর খুব কম হয়, কিন্তু ইউরোপিয়ান এবং কি আমেরিকান যারা, তাদের কাছে কিউরিওসিটির একটা বিষয়বস্তু হচ্ছে আপনার এই পুরনো মার্কেট বা নিদর্শন। বিচ সাইড পুরোটাতেই আপনার রেস্টুরেন্ট এবং ক্যাফে দিয়ে ভরা। আমাকে আরো কিছুটা পথ হেঁটে যেতে হবে। আর এই যে দেখতেছেন এই পাশে, এইগুলোতে কিন্তু কোনো ধরনের চার্জ লাগে না, এগুলো সম্পূর্ণ ফ্রি। এইখানের ক্যাফেগুলোতে নানা রকম মুখরোচক খাবার পেয়ে থাকবেন। এইখানটাতে আরো একটা ছোট মসজিদ দেখতে পাচ্ছেন। এই টয় ট্রেনগুলো বাচ্চাদের জন্য রাখা আছে, এগুলা বিচের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত নিয়ে যায়। আর এইখানে হচ্ছে আপনার ক্যামেল রাইডিং এর জন্য অ্যাডাল্টদের জন্য 20 রিয়াল এবং বাচ্চাদের জন্য 10 রিয়াল নিয়ে থাকে এই ক্যামেল রাইডিংগুলো। এইখানটায় আছে গাধা বা খচ্চর, এগুলোও রাইডিং করতে পারবেন এই ভিতরে জায়গাটাতেই শুধুমাত্র। তো সামনেই দেখতে পারতেছেন এইখানে ঘোড়ার গাড়িতে করে এটা ফ্যামিলি তারা রাইডিং করতেছে এইখানে। বিচের শুরু থেকে শেষ প্রান্ত পর্যন্ত টুল দেয়া আছে, এইখানে বসে রিল্যাক্স করা যায়। পর্যটন এরিয়াগুলোতে সিঙ্গেলদের আসলে দামই নাই। এই যে দেখতেছেন এখানে খালি মাঠের মতো, এইখানে হচ্ছে আপনার সিঙ্গেলদের জন্য এন্ট্রি। আর যেখানটায় খড়ের দেয়া আছে, ওই যে দেখতেছেন ছাউনি, ওইটা পুরোটা যারা ফ্যামিলি নিয়ে আসবে তাদের জন্য বরাদ্দ। লাস্ট টাইম আমি আমার ফ্যামিলি নিয়ে এখানে আসছিলাম। তো ফ্যামিলি নিয়ে আসলে আলাদা একটা ফ্যাসিলিটিস পাওয়া যায়। সমুদ্রের এখন ভাটার কারণে পানি নেমে গেছে, সন্ধ্যা হলে আবার পানিতে ভরপুর হয়ে উঠবে এই জায়গাগুলো। পিঙ্ক কালারের এই 4 চাকার যে গাড়িটি দেখতেছেন, এটি আমাদের বাংলাদেশের একজন ড্রাইভিং করতেছে। তো এখানে 15-20 রিয়াল 25 রিয়াল এরকম করে নিয়ে থাকে। তো এই জায়গাটা ঘুরে দেখার জন্য এখানে কিন্তু গল্ফ কার আছে, যেগুলো সম্পূর্ণ ফ্রি। আপনারা চাইলে গল্ফ কারে করেই পুরো জায়গাটা ঘুরে দেখতে পারবেন। তো আমি যেহেতু ভিডিও করতেছি সেই জন্য আর আমি গল্ফ কারটা ইউজ করি নাই। সুকের শেষ প্রান্তে বা বিচের শেষ প্রান্তে আসলে এখানে দেখতে পাওয়া যায় হচ্ছে আল ওয়াকরা আর্ট গ্যালারি, এর পাশে হচ্ছে একটা রেস্টুরেন্ট। তো আর্ট গ্যালারিতে তেমন বিশেষ কিছু নেই, আর্ট গ্যালারির ভিতরে ভিডিও করা যায় না। তো এইখানে আসলে দেখতে পারেন কিছু আর্ট রাখা আছে।
পুরোনো দিনের মানুষের জীববৈচিত্র্য সম্পর্কে আর্ট রাখা আছে। এইখানটায় আমার মতো অনেকেই আসেন এইখানে সমুদ্রপ্রেমী যারা আছেন সমুদ্র দেখার জন্য। এইখানটা কিছুটা দেখতে ম্যানগ্রোভ ফরেস্টের মতো দেখায়। আমি হাঁটতে হাঁটতে চলে আসছি একেবারে শেষ প্রান্তে। আপনাদেরকে একটু সাগরের মধ্যখানে গিয়ে দেখাবো। শীত মৌসুমে এমনিতেই পানি কম থাকে, তার উপরে জোয়ার ভাটা তো চলমান। লোকাল কাতারি যারা আছে তারা ওই পাশটা দিয়ে ওইখানে গাড়ি নিয়ে সমুদ্র একবারে ভেতর পর্যন্ত চলে যায়। পানি শুকিয়ে গেলে এই জায়গাটা প্রায় 1 কিলোমিটার মতো জায়গা চরের মতো ভেসে ওঠে। পানি নেমে গিয়ে যখন এইখানে চর ভেসে ওঠে তখন এইখানে অনেক অতিথি পাখির আগমন ঘটে। পাখিগুলো তাদের খাবার অন্বেষণ করার জন্য এদিক ওদিক ছোটাছুটি করে। তো আমি এখন একটা পাথরের উপর দাঁড়ায় আছি, পানি চলে যাওয়াতে এইখানে শ্যাওলা বাসা দিছে। তো এইখানটাতে অনেকটা পানি জমা আছে, পানি দেখতে বেশ স্বচ্ছ কিন্তু বেশ লবণাক্ত। সো গাইজ, যেহেতু সন্ধ্যা নেমে আসতেছে আমি এইখান থেকে চলে যাচ্ছি, কারণ আমার এখনো সুকের বাকি অংশটা ঘুরে দেখা বাকি, আপনাদেরকে ঘুরে দেখানো বাকি। তো এখন ওই দিকেই চলে যাব। এই জায়গাটাতে বৃহস্পতিবার সন্ধ্যা এবং কি শুক্রবারে আপনি পা ফেলার জায়গা পাবেন না। অনেকে এখানে তাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে তাদের ফ্যামিলি নিয়ে চলে আসে বারবিকিউ করার জন্য, বারবিকিউ পার্টি করে থাকে এখানে। পরন্ত বিকেলে সুকের দৃশ্যটা বেশ অসাধারণ দেখায়। এইখানটায় আরো কিছু উট বেঁধে রাখছে, এইখানে সামনে আরো কিছু উট নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের খুব কাছাকাছি, এখন এই রেস্টুরেন্টগুলো খুব ব্যস্ত হয়ে উঠবে। আউটসাইড সিটিং ফ্যাসিলিটিসের কারণে এই রেস্টুরেন্টগুলো বেশ জনপ্রিয়। এই যে সামনে দেখতেছেন এটা হচ্ছে মেল টয়লেট, আর এই পাশে হচ্ছে মসজিদ। এখানে মসজিদের সামনে আরেকটা অজুখানা আছে। তা আমি এখন মসজিদে যাব নামাজ পড়ার জন্য। পুরোনো দিনের মসজিদের মিনারগুলো দেখতে যেমন হতো, এই মসজিদগুলো দেখাশোনা করে রাখার জন্য সার্বক্ষণিক এখানে লোক নিয়োগ দেওয়া আছে। আমাদের বাংলাদেশি এবং কি ভারতীয় নেপালি অনেকেই এই মসজিদগুলোতে কিন্তু বিভিন্ন কোম্পানিতে এসে সাপ্লাইয়ের মাধ্যমে কাজ করে থাকেন। এই ধরনের মসজিদগুলোতে কিন্তু কাজ করা লাগে। সো গাইজ, বিচ সাইড ঘুরে করার পর আমি এখন মার্কেটের ভিতরের দিকে যাচ্ছি। এইখানে একজন ভিডিওগ্রাফি করতেছেন। তো এই পাশটা হচ্ছে আপনার গোল্ড সুক মার্কেট। তো এইখানে যাবতীয় সবকিছুই পাওয়া যায়, কিন্তু আপনি এই দোকানগুলোতে আসলে মনে হবে যেন খুবই নিরিবিলি পরিবেশ, এখানে হয়তো কোনো কিছুই নাই, কিন্তু আপনি যখন দোকানের ভিতরে প্রবেশ করবেন তখন বুঝতে পারবেন যে এখানে সবকিছুই আছে। এইখানটায় যতগুলো দোকান আছে এর বেশিরভাগই হচ্ছে আপনার ওমেন অ্যাক্সেসরিজ দোকান। বার্ড মার্কেটের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে আমি চলে আসছি একবারে পার্কিং এর সাইডে। যারা গাড়িতে করে আসবেন এইখানে গাড়ি পার্কিং করে। এটা হচ্ছে বিশাল পার্কিং, আর রক্তিম সূর্যাস্ত সমুদ্রের পাশ থেকে দেখতে বেশ চমৎকার দেখায়। এইখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। এই সময়টা ট্রাভেলিং করার জন্য বেস্ট একটা সময়। সো গাইস, এইখানকার মার্কেটগুলো জোনে ভাগ করা আছে, জোন 1, জোন 2, জোন 3 এইভাবে। এইখানটায় ওমেন অ্যাক্সেসরিজের আরো কয়েকটা দোকান আছে, যেখানে দেখতে পারতেছেন আরবিদের ঐতিহ্যবাহী পোশাক। মিডল ইস্ট হচ্ছে খাবার দাবারের জন্য বিখ্যাত, সেই জন্য আপনি পর্যটন যে এলাকায় যান না কেন প্রচুর রেস্টুরেন্ট দেখতে পাবেন। এখানটায় সি সাইডটাই বেশি জমজমাট, ভিতরে খুব একটা মানুষের দেখা পাওয়া যায় না আর কি। বিকেল বেলা বের হইলে ভাজা না খেলে আমার হয় না, তো তাই চিকেন রোল নিয়ে নিলাম এখান থেকে। হাঁটতে হাঁটতে অবশেষে আমি চলে আসছি বার্ড মার্কেটের এদিকে। তো এইখানটায় আপনি অনেক ধরনের বার্ড দেখতে পাবেন, ছোট বড়। এই পাখিগুলো কেনার জন্য একজন আরবিক ক্রেতা আসছিলেন, তো এইগুলোর দাম 50 রিয়াল করে চাওয়া হচ্ছে। এইখানে বার্ড মার্কেটে যতগুলো দোকান আছে বেশিরভাগই আমাদের বাংলাদেশিরাই পরিচালনা করে থাকে। তাছাড়া আপনার এখানে আরো অ্যাকুয়ারিয়াম আছে, সামনে দেখাবো আপনাদেরকে। নানান জাতের নানা রকম পশু পাখি সহ এইখানে হাঁস, কবুতর, মুরগি, বিভিন্ন জাতের মুরগি এখানে পাওয়া যায়। খরগোশ সহ বিড়াল, কুকুর এখানে পাওয়া যায়। বার্ড মার্কেট এবং অ্যানিমাল মার্কেটের এইদিকে অনেকগুলো দোকান আছে। এই পাশটায় দেখতেছেন এখানে একুরিয়াম সহ মাছ বিক্রি করা হয়। তো আমি এখানে জিজ্ঞেস করছিলাম, এগুলো 250 থেকে 300 রিয়ালের ভিতরে পাওয়া যায়। এইখানটায় অনেক সুন্দর একটা প্যারট, এই ধরনের একটা প্যারট কিন্তু ভাইরাল হয়েছিল অনলাইনে, যেটার ভাষা ভেঙে ফেলাতে এটা অনেক চিল্লাচিল্লি করে, এগুলো অনেক অ্যাগ্রেসিভ হয়ে থাকে। বার্ড মার্কেট থেকে বের হয়ে আমি চলে এসেছি সুকাল ওয়াকরা হোটেলে। এইখানটায় ফিফা ওয়ার্ল্ড কাপের সময় কিন্তু ইংল্যান্ড টিম এইখানে স্টে করছিল। ওয়ার্ল্ড কাপের স্মৃতিস্বরূপ এইখানে ইংল্যান্ড টিমের যে জার্সিগুলো আছে সেগুলো কিন্তু একটা ফ্রেমে বাঁধাই হোটেলের দেয়ালগুলোতে টাঙিয়ে রাখা হয়েছে। ওয়ার্ল্ড কাপের সময় আমি এইখানে আসছিলাম, পুরো টিমের সাথে আমার 3বার দেখা হয়েছিল। সো গাইস, এই ছিল আজকের মতো। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো জায়গায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।